আশুলিয়ার সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ নবীনগর চন্দ্রা মহাসড়কটি যেন এখন লাখো মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়হীনতায় বাইপালের প্রায় কয়েকশো মিটার সড়কে যানজট চরম আকার ধারণ করেছে। এতে পণ্য পরিবহনে ভোগান্তির পাশাপাশি পথচারী ও স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে। রাস্তার যে পরিস্থিতি ভাই, গাড়ি চালাতে অনেক কষ্ট হয়। অনেক সময় বড় গাড়ি দেখবেন উল্টিয়ে ছোট গাড়ির মধ্যে পড়ে যায় আগামী তো লোক মারা গেছে। সড়কটির বাইপাল বাস স্ট্যান্ড ও পলাশবাড়ি পর্যন্ত ঢাকা অভিমুখী লেনের বেশ কিছু অংশে পিচ ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ায় গন্তব্যে যেতে লেগে যাচ্ছে কয়েক গুণ বেশি সময়। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান কাজ ও বৃষ্টির কারণে এই দুর্ভোগ হচ্ছে বলে জানিয়েছেন বাইপাল পুলিশ। এই রেইনি সিজনের কারণে আর এই যে এক্সপ্রেসওয়ে এলিভেটেড এক্সপ্রেসের চলমান কাজের কারণে এই যে আমাদের চন্দ্রা থেকে নবীনগর অভিমুখী রাস্তাটা এটা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা রাস্তাটা খানাখন্দ হয়েছে। এই খানাখন্দের কারণে এই যে যানজটটা যেটা দেখতেছেন, গাড়িগুলো মানে স্মুথলি ও গতির সাথে চলতে পারে না। এই না পারার কারণে এই যানজট। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এমনকি এই অবস্থার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলা কাজকে দায়ী করছেন সড়ক ও জনপথ বিভাগের মানিকগঞ্জ জোনের উপবিভাগীয় প্রকৌশলী। তার স্পেসিফিক অবস্থা আছে, সেটা হচ্ছে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ের পোরশন। জি হ্যাঁ, মানে যেখানে কাজ হচ্ছে সেটার জন্য কথা বলতে হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে। জি, আর বাকি সড়কে তো খুব বেশি আমার জানার মধ্যে সমস্যা নাই। সড়কের যে আপনার এই বাইপাইলের যে অবস্থাটা আর কি, নতুন ইপিজেড, পুরাতন নতুন ইপিজেড থেকে একদম শুরু করে যে পলাশবাড়ি পর্যন্ত, এখানে ওইটা আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে কথা বলেন। এখানে তো সড়কের দায়িত্ব তো আপনাদের উপরে, কিন্তু আমি এলিভেটেড এক্সপ্রেসটার ব্যাপারে আসলে কি বলতে চাচ্ছেন? ওই পোরশনে প্রজেক্ট চলতেছে রে ভাই। জি 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 জি, ওই পোরশনে দেখেন নতুন ফ্লাইওভার বাচ্চাটা, হ্যাঁ ওই পোরশনটা আছে প্রজেক্টের আওতাধীন জায়গা। ওখানে তো ওনারা মেনটেন করতেছে, দেখেন নাই? ওরা তো মানে এইচবিবি করছে, ইট দিয়ে অনেক মেনটেন্যান্স করছে। এই বিষয়ে ওনাদের সাথে একটু কথা বললে আপনার ভালো হবে। এদিকে 2026 সালের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হবার কথা থাকলেও কাজে ধীরগতি ও নকশা পরিবর্তনের ফলে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ না হওয়ার আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা। আর এ বিষয়ে জানতে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলতে রাজি হয়নি তারা। বাংলা এডিশন, নিউজ ডেস্ক।